নিলয় বাজার থেকে অনেকগুলো কই মাছ এনেছে। সেখান থেকে দুটো কই মরা পেল। নিলয় বলল, এই মাছ দুটো রেখে দাও, লেবু পাতা দিয়ে করকরে করে ভাজা করবে। মিতা বলল, মরা মাছ রান্নার দরকার কি, বিড়ালকে দিয়ে দিই, খেয়ে ফেলবে। নিলয় বলল, না, আমি একটা কথা ভেবেছি। এগুলোকে কড়া ভাজা করবে, মাছগুলো প্রথমে সিদ্ধ করবে, তারপর কাটা ছাড়িয়ে নিয়ে লেবু পাতা দিয়ে ঝুরি ভাজা করবে। মিতা বলল, এর সাথে আরও দুটো মাছ দিয়ে দিব, তাহলে বেশি হবে। নিলয় বলল, তা করতে পারো। সবসময় নিলয় বাজার থেকে মাছ বা যে কোনো কিছু এনে নিজেই গুছিয়ে রাখে এবং সব কিছু সে খেয়াল করে, কোথায় কী আছে না আছে, কী লাগবে না লাগবে। মাঝে মাঝে মিতাকে রান্নাতেও সাহায্য করে। মিতা এদিক দিয়ে খুব ভালো আছে। ও একটা কেজি স্কুলে পড়ায়, সেখানকার টিচাররা সংসারের নানা কথা বলে। মিতা যখন বলে, আমার হাজবেন্ড এই কাজগুলো করে দেয়, মাঝে মাঝে রান্নাটাও করে যখন আমি অসুস্থ থাকি। এই নিয়ে টিচাররা হাসাহাসি করে, বলে, আপনি ভাগ্যগুণে এমন স্বামী পেয়েছেন, আর আমাদের স্বামীরা কুড়ের বাদশা, কোনো কিছুই করতে চায় না, সব আমাদেরকেই করতে হয়। নীলা বলে, হ্যাঁ, আমি এদিক দিয়ে ভীষণ লাকি যে এমন হাজবেন্ড পেয়েছি। সেখানে একজন টিচার ছিল যার নাম হীরা। সে বলল, মিতা, আপনার হাজবেন্ডকে সেদিন দেখলাম কফি হাউসে সুন্দর একটা মেয়ের সাথে। কথাটা শুনে মিতা চমকে উঠল, বলল, তাই নাকি? কার সাথে গিয়েছিল? কই, আমাকে তো বলেনি। হীরা মিস মিটিমিটি হাসছে, বলল, ও আচ্ছা, এইটুকু বিশ্বাস নেই আপনার স্বামীর প্রতি? আমি এমনি মজা করে বলেছিলাম, দেখতে চেষ্টা করেছিলাম আপনার মুখের অভিব্যক্তি কেমন হয়। আসলে কি জানেন মিস, এই যে সন্দেহ প্রবণতা, এ থেকেই কিন্তু সংসারে ভাঙন ধরে, ফাটল ধরে। মিতা মিস চুপ করে থাকলো, কিন্তু মনে হচ্ছে হীরা মিস কথাটা মিথ্যে বলেনি, সত্যি বলেছে। কারণ সেদিন নিলয়ের শার্ট ধুতে যেয়ে অবাক হয়ে দেখেছিল একটা জিনিস মিতা, সেটা হলো শার্টে লিপস্টিকের হালকা দাগ। টিফিন আওয়ার শেষ, ঘন্টা পড়ে গেছে, যে যার ক্লাসে চলে গেল। কিন্তু মিতার টিফিন পিরিয়ডের পরে ক্লাস মিস আছে, অর্থাৎ অফ ক্লাস। অনেকক্ষণ সে ক্লাসের টুকটাক কিছু কাজ করবে, অর্থাৎ আগামীকালের খাতা রেডি করা। এমন সময় সেখানে হীরা মিস এলো, বলল, মিস, কথাটা কিন্তু আমি সত্যি বলেছিলাম। হীরা মিসেরও এখন অফ পিরিয়ড। ওরা দুজনে বসে থাকলো একটা রুমে, যেখানে খাতা রেডি করবে একসাথে বসে। হীরা মিস বলল, ফ্লাস্কে এখনও কিছু চা আছে, চলেন আমরা দুজনে ভাগ করে খাই। টিফিন আওয়ারে ফ্লাস্ক ভরে চা না হয়, সেই চা সবাই খায়। দুটো সিঙ্গারাও অবশিষ্ট আছে। হীরা মিস বলল, আজকে বাসা থেকে নাস্তা করে আসতে পারিনি, খুবই ক্ষিধা লেগেছে। মিতা মিস বলল, সিঙ্গারা দুটো আপনি খেয়ে ফেলেন। সিঙ্গারায় কামড় দিয়ে হীরা মিস বলল, আসলে কি জানেন মিস, আমরা পুরুষ মানুষকে যতটা বিশ্বাস করি, আসলে কিন্তু তারা সেরকম নয়। শিশুদেরকে যেমন একটা ফল দেওয়া হয়, সেই ফলটা খাবার পর আর কোনো আকর্ষণ থাকে না ফলের প্রতি, অন্য আরেকটা ফল চায়, ঠিক সেরকম হচ্ছে পুরুষ মানুষ। যেই ফল খেয়ে ফেলেছে তার প্রতি আকর্ষণ থাকে না, মনে করে অন্যটা না জানি কত সুস্বাদু। মিতা মিস চুপ করে আছে, ভাবছে যে স্বামী এত কেয়ারিং, সে কেমন করে ধীরে ধীরে বদলে যাচ্ছে। সেদিন রাতের বেলা মিতা মিস দেখেছিল তার স্বামী পাশে নেই, বারান্দায় দাঁড়িয়ে কি যেন ভাবছে। পায়ে পায়ে এগিয়ে গিয়েছিল মিতা, দেখেছিল ওর স্বামী ফিস ফিস করে কার সাথে যেন কথা বলছে। দৃশ্যটা দেখার পরে কোনো কথা না বলে মিতা চুপ করে শুয়ে পড়েছিল বিছানায়, কিন্তু ঘুমের ভান করে পড়েছিল, কিন্তু ঘুমায়নি। অনেকক্ষণ পরে নিলয় এসে পাশে শুয়ে থাকলো। যখন নিলয় ঘুমিয়ে গেছে, ফোন চেক করে দেখল একটা মেয়ের নামে কল সেভ করা আছে। মেয়েটি কে? কল ব্যাক করতেই ওপাশ থেকে মিষ্টি একটা কণ্ঠ ভেসে এলো, বলল,
কি ব্যাপার, তোমাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে দিলাম, এখনও ঘুমাচ্ছ না? ঘুমিয়ে পড়ো লক্ষ্মী সোনা। এই কথাটা শোনার পর মিতা মিস ফোন কেটে দিয়েছিল। বিয়ের 5 বছরের মধ্যে একটি সন্তানের মা হয়ে গেছে অলরেডি। স্বামী পরকীয়ায় লিপ্ত। কি করবে মিতা? এই দুর্মূল্যের বাজারে একা কেমন করে লড়বে যদি ডিভোর্স হয়ে যায়? সামান্য বেতনের একটা চাকরি করে, স্বামীর আয়ে চলছে সংসার। স্বামী হচ্ছে ব্যাংকার, ভালো মাইনে পাচ্ছে প্রতি মাসে। না, রাগারাগি করলে চলবে না, অনেকটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার, মিতাকে জিততেই হবে। ঘুমটা ছুটে গেছে। কিচেনে যেয়ে 1 কাপ চা বানালো, অনেকগুলো মশলা টশলা দিয়ে লাল চা। এই চাটা শরীরের জন্য ভালো। দুধ চা মিতা সকালবেলা শুধু খায়, আর স্কুলে তো খেতেই হয় দুধ চা সবার সাথে। এখন রং চাটাই বেস্ট। অনেক রাত হয়ে গিয়েছে। চা নিয়ে বারান্দায় এলো মিতা। দেখল আকাশে অনেক তারার মেলা। চাঁদ যেন বলছে মিতাকে, ভয় পেও না, আমরা আছি, তোমাকে সহযোগিতা করব। মিতা মনে মনে বলে, কার এত বড় বুকের পাটা যে আমার স্বামীকে কেড়ে নিতে চায়? হঠাৎ করে মিতার মনে হলো ফোনের কণ্ঠটা ওর খুব পরিচিত। কে হতে পারে ভাবছে মিতা। আমি আমার লেখা ছোট গল্প বানকুড়ালি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।